এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট, যারা তোমরা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পরীক্ষা দিয়েছিলে, তোমরা যারা রেজাল্টের জন্য ওয়েট করছো যে কবে রেজাল্ট প্রকাশ করা হবে, তো এই নিয়ে বর্তমানে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী সাংবাদিকের সামনে এই সম্বন্ধে কয়েকটি আপডেট দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা অনগোয়িং চলছে মানে 9, 10 এবং 11, 12 এর জন্য কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে। তাই সবার প্রথম তোমাদের এখানে একটা ভিডিও চালাচ্ছি, যে ভিডিওটিতে শিক্ষামন্ত্রী এই সম্বন্ধে কথাগুলো বলেছে ওইটা প্রথম দেখাচ্ছি এবং তারপরে তোমাদের A to Z সমস্ত কিছু বুঝিয়ে বলছি। বলছি যে ওই যেটা বলছিল যে 31 আগস্ট পর্যন্ত আপনার ডেডলাইন 9, 10, 11, 12 যে চাকরি বাতিল হয়েছে, তার নতুন করে পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করা। আর 1 মাস বাকি আছে। আপনাদের যে অবস্থা 1 মাসের মধ্যে এটা সম্ভব না। আপনারা এখন কি করবেন? গতকাল আমি এটা বিস্তারিত বলেছি। আমরা নবান্নে যখন বসেছিলাম গতকাল আমরা কম্পোজিট ক্র্যাক দেওয়ার জন্য, তখন আমি বলেছিলাম, আবারও আপনাদের মাধ্যমে আমি সকলকে এটা জানাতে চাই, এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে। সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরো কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় চেয়ে নেব। সেখানে একটা সংযোজন আছে, গ্রুপ সিডি কর্মীরা তারা কিন্তু দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোয়নি। সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব, কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিষয় আছে। ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে, না টাইম ফ্রেম নেই। আমরা মূলত প্রথম দিকে আমরা যে শিক্ষক মহাশয়দের যেটা আছে, যেহেতু তাদের চাকরিটা নেই আদালতের নির্দেশ ক্রমে, আদালত যেরকম নির্দেশ দিয়েছে, আর এখানে শিক্ষকদের যেটা 31 আগস্ট পর্যন্ত আছেন ওনারা, ঠিক আছে, এদেরটা আমরা দেখছি, ওদেরটাও আমাদের নজরে আছে। দেখুন, আপনার পরন্তু কিন্তু কি হবে কন্ডিশনায় আমি উত্তর এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি না। একদম পরিষ্কার আবারও বলছি যে আমাদের প্রসেস অনেক দূর এগিয়ে গেছে এবং আমরা 31শে আগস্টের মধ্যে যে হায়ার সেকেন্ডারি যেগুলো হয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখেছো এবং সমস্ত কিছু জানতে পারলে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট সম্বন্ধে উনি কি বললেন। উনি বলছেন যে রেজাল্ট তো রেডি, কিন্তু এখনও বর্তমানে পাবলিশ করা হবে না। কারণটা কি? কারণটা সুপ্রিম কোর্টের রায় যে দিয়েছে, এই যে 9, 10 এবং 11, 12 নিয়োগ সংক্রান্ত কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে 31 আগস্ট 2026 তারিখের মধ্যে। তার জন্য ওই নিয়োগটাকে জোর কদমে চালানোর জন্য কিন্তু ওইটা কিন্তু বর্তমানে চালাচ্ছে এবং এইখানে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু রেজাল্টটা বের করছে না, এমনটাই কিন্তু উনি বললেন। এবার একজন সাংবাদিক এখানে প্রশ্ন করলেন যে কোনো কি টাইমলাইন রয়েছে, মানে কোন ডেটের মধ্যে প্রকাশ করা হবে কিংবা কোনো কিছু? উনি বললেন যে কোনো কিছু টাইমলাইন নেই, এখন ওদিকে কিন্তু নজর যাচ্ছে না। বর্তমানে নজরটা কোথায়? 9, 10 এবং 11, 12 এর প্রসেসটাকে কমপ্লিট করতে হবে এবং কোনো টাইমলাইন কিন্তু বলা হয়নি। তবে বলা হচ্ছে এই যে শিক্ষক যেটা নিয়োগ 9, 10 এবং 11, 12 এটা সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্টটা প্রকাশ করা হবে। তো এখন কিন্তু বর্তমানে এইটা কিন্তু অনেকের জন্য খারাপ খবর, কারণ এখানে রেজাল্টটা পাবলিশ হচ্ছে না, সবাই কিন্তু বসে রয়েছে। এখানে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবলিশ হতে অনেকটাই সময় যাবে মনে হচ্ছে, কারণ এখানে যেহেতু 31শে আগস্টের মধ্যে এখানে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করবে, তো 31শে আগস্ট
আগস্টের মধ্যে কমপ্লিট হতে পারে, আবার নাও হতে পারে। কারণ উনি বললেন যদি 31শে আগস্টের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রচেষ্টা না কমপ্লিট করতে পারে, অবশ্যই সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা টাইম চাওয়া হবে, যাতে একটা টাইম দেওয়া হয়, মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা টাইম দেওয়া হয়েছিল ওই টাইমটা একটু যেন বাড়িয়ে দেওয়া হয়, এবং তার জন্য কিন্তু অবশ্যই ওখানে কিন্তু বলা হলো। এবার এখানে কিন্তু অবশ্যই এই আপডেটটা বর্তমানে পাওয়া যাচ্ছে যে এই যে রিক্রুটমেন্টটা 9, 10 এবং 11, 12 এইটা শেষ হওয়ার পরই কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্টটা আসবে। এই ছিল আপডেট। তোমাদের এই সম্বন্ধে কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।